কারণ পূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করেছি। দাসপুর থানা শহীদ স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে মাননীয় গোপালচন্দ্র নন্দী মহোদয়ের সভাপতিত্বে আমরা এই দিনটি প্রত্যেক বছরের ন্যায় পালন করে আসছি। এবছর আমরা পালন করব এবং সেই পালন করার ক্ষেত্রে যা যা প্রস্তুতি আমরা সবই গ্রহণ করেছি। আগামীকাল উপস্থিত থাকবেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী মহোদয়, উপস্থিত থাকবেন আমাদের পঞ্চায়েতের রাষ্ট্রমন্ত্রী শিউলি সাহা মহোদয়া, উপস্থিত থাকবেন আমাদের ক্রেতা সুরক্ষা দপ্তরের সম্মানীয় মন্ত্রী মহোদয় শ্রীকান্ত মাহাতো। এছাড়াও আমাদের উপস্থিত থাকবেন আমাদের মমতা ভূঁইয়া বিধায়ক অরূপ ধাড়া, বিধায়ক জনাব হুমায়ুন কবির, এবং আমাদের উপস্থিত থাকবেন আমাদের দলের বিধায়ক এবং আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহসভাপতি অজিত মাইতি সহ আমাদের মহকুমা শাসক আমাদের সুমন বিশ্বাস, আমাদের এসডিপিও সাহেব এখানে উপস্থিত থাকবেন, ওসি থাকবেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি সহ জনপ্রতিনিধি সর্বস্তরের জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত থাকবেন। এছাড়াও সমাজের সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে এখানে কালকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবে। সকাল থেকে কী কর্মসূচি? আমাদের সকাল থেকে বহু কর্মসূচি আছে। আমাদের সকাল থেকে আমরা যেমন শহীদদের প্রতি সম্মান জানাবো, সেই সঙ্গে আমরা মানুষদের এই গরমে রক্তের প্রয়োজন, শহীদদের স্মরণ করে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। সেই সঙ্গে আমরা দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন করেছি। এবং আজকে আপনারা জানেন যে বিশ্ব আমাদের পরিবেশ, আজকে আমরা জানেন যে এই পরিবেশের কথা মাথায় রেখে আমরা আগামীকাল আমরা চারাগাছ বিতরণ সেই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিও আমরা গ্রহণ করেছি। এছাড়াও আরও অন্যান্য সারা বছর ধরে অন্যান্য কাজ মানুষের কল্যাণে যাতে আমরা কাজ করতে পারি সেই ব্যাপারে আমরা সচেষ্ট আছি এবং সেই ব্যাপারে আমরা কমিটির সিদ্ধান্ত গ্রহণ করেছি। শুনেছি গোপালবাবুর মুখ থেকে যে 1930 সালে এই চেচুয়া হাটে তখন হাট বসতো, সেই হাটে ইংরেজদের যে পুলিশ, সেই পুলিশের দারোগা ভোলা দারোগা এবং অনিরুদ্ধ সামন্ত দুজন নাকি চেচুয়া হাটে আসেন এবং সেখানে এসে সাধারণ মানুষের উপর অত্যাচার সংগঠিত করেন। এবং সেই সময় তিনি গোপালবাবুর যে বাবা হরিবাবু, সেই হরিবাবুর দোকান ছিল, সেই দোকানে তিনি বসেছিলেন এবং শুনেছি মৃগেন ভট্টাচার্য, স্বর্গীয় মৃগেন ভট্টাচার্য, তিনি এসে সেই বেঞ্চে বসেন তার পাশে। সেটা ভোলা দারোগা সহ্য করেননি যে একজন সাধারণ ইন্ডিয়ান হয়ে, সাধারণ ভারতীয় হয়ে সে একজন ইংরেজের পুলিশ দারোগা, সেই দারোগার পাশে বসা, সেই ঔদ্ধত্য মৃগেনবাবু সেই ঔদ্ধত্যটা তিনি মানতে পারেননি। সেই জন্য তিনি তার হাতের যে লাঠি ছিল সেই লাঠি দিয়ে মৃগেনবাবুকে মারধর করেন এবং মৃগেনবাবু ক্ষিপ্ত হন এবং মৃগেনবাবু সেখানেই তার লাঠি ছাড়িয়ে নিয়ে তাকেও প্রহার করেন। এই নিয়ে একটা গণ্ডগোল বাঁধার পর প্রচুর গণ্ডগোল হয়। গণ্ডগোল হওয়ার পর পুলিশ এসে তারপরে সেই নিরীহ গ্রামবাসী বা হাটে যারা উপস্থিত ছিল তাদের উপরে গুলি চালায়। সেখানে সেই বালুকা যে আমাদের চেচুয়ার যে নদী যে খাল আছে, সেই খালের এপাশে নিরীহ গ্রামবাসী, ওপাশে পুলিশ গুলি চালায় এবং 14 জন শহীদ হন। সেই দিন থেকেই 1921 সাল থেকে তখন ইংরেজ শাসন, তার মধ্যেও কিন্তু তৎকালীন সময়ে যারা বিপ্লবী ছিলেন তারা অত্যন্ত এর সঙ্গে এটা পালন করে এসেছিলেন। পরবর্তীকালে ভারত স্বাধীন হয়, স্বাধীনতার লাভের পর থেকেই পরবর্তী সময়ে অনেক গোপালবাবুর মুখ থেকে শুনেছি অনেক বড় বড় বিপ্লবী এখানে উপস্থিত হয়েছেন। রাসবিহারী বসু থেকে শুরু করে বিপিন বিহারী গাঙ্গুলি থেকে শুরু করে অনেক বিপ্লবীরা এখানে উপস্থিত হয়েছেন। পরবর্তীকালে আমরা দেখেছি আমাদের অরবিন্দ মাইতি বিপ্লবী সহ অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আমাদের
প্রয়াত মন্ত্রী গনি খান চৌধুরী, প্রিয়দাস মুন্সি, ফুলরণী গুহ, আভা মাইতি সহ সমাজের যারা বিশিষ্ট মানুষজন, যারা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাদের অবদান অনস্বীকার্য, তারাও এখানে উপস্থিত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পরবর্তীকালে এখানে এই শহীদ মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি, আমাদের মন্ত্রী সোমেন মহাপাত্র এখানে উপস্থিত হয়েছেন, বিপ্লববাবু বহুবার এসেছেন, সোমেনবাবু বহুবার এসেছেন, অজিতবাবু বহুবার এসেছেন। বহু মানুষের এখানে উপস্থিত থেকে এই শহীদ মঞ্চে গিয়ে তাকে এই শহীদদের প্রতি তারা শ্রদ্ধা জানিয়েছেন। সেটাকে ধরে রেখেই আমাদের গোপালবাবুর নেতৃত্বে আজও সেই শ্রদ্ধার কাজ আমরা চালিয়ে যাচ্ছি এবং যতদিন আমরা বাঁচব ততদিন এই কাজ আমরা চালিয়ে যাব।